আমার নবী দিন কায়েমের আন্দোলন করেছেন। এই আন্দোলন করতে গিয়ে ফুলের মালা পান নাই, যেরকম পেয়েছেন মারহাবা বাহাবা পান নাই। যেখানে এই দিন কায়েমের কর্মসূচি নিয়ে গিয়েছেন, ঘাত, আঘাত, জুলুম, নির্যাতন, রক্তপিচ্ছিল পথ অতিক্রম করতে হয়েছে। আল্লাহ দ্বীনের বাতি প্রজ্বলিত করতে গিয়ে যদি এই জীবনের রক্তবিন্দু মাটিতে ঢেলে দিতে হয়, তাও দিতে রাজি যারা যারা দয়া করে হাত তুলে স্মৃতিচারণ করতে হবে, সাক্ষ্য দিতে হবে লিল্লাহে তাকবীর। দ্বীনের মৌলিক অর্থ বলেছি চারটা, জোরে বলেন কয়টা? এক নাম্বার হচ্ছে প্রতিদান, প্রতিফল, বদলা। দুই নাম্বার হলো আনুগত্য। তিন নাম্বার আর আলোচনা করা যাচ্ছে না। তিন নাম্বার হচ্ছে আনুগত্যের বিধান, আনুগত্যের নিয়ম বা পদ্ধতি আমার। এরপরে দ্বীনের ৪ নাম্বার মৌলিক অর্থ যেটা বলবো আবার শোনেন। দ্বীনের ১ নাম্বার মৌলিক অর্থ কি? প্রতিদান, প্রতিফল, বদলা। কোরআন শরীফের প্রমাণ আছে, ঠিক কিনা বলেন? ২ নাম্বার আনুগত্য। যে দিন আল্লাহ দিয়েছেন এটা শুধু জিকির করলে হবে না, জীবনের সব ক্ষেত্রে এর আমল থাকতে হবে, ঠিক কিনা বলেন? ৩ নাম্বার হচ্ছে আনুগত্যের ধরন। আপনি নিয়ম নীতি নির্ধারণ কইরা দিন বানায়া ওই আকবর, সম্রাট আকবর এর মতো দিনে এলাহি বানাইয়া দিন মানবেন, এটা হবে না। আল্লাহ এই দিনের নিয়ম রীতি পদ্ধতি নির্দিষ্ট করে দিয়েছেন, যা কোরআনে আছে, যেরকম, ঠিক কিনা? আর ৪ নম্বর দিনের অর্থ হচ্ছে আইন। জোরে বলেন, দিনের ৪ নাম্বার অর্থ কি? আরো জোরে বলেন। আইন, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, ঠিক কিনা বলেন?